আমার রাধা রানীকে আমি আমার কৃষ্ণের বউ করে বাড়িতে তো আনতে পারলাম না মা। আমি আমি হেরে গেলাম। এতে হার জিতের কি আছে শুভ? শোন বাবা, বাবা মায়ের একমাত্র চাওয়া হলো তার ছেলে মেয়ে যেন সুখে থাকে, ভালো থাকে। আমাদের কৃষ্ণ ঠাকুরের যখন এই বিয়েতে কোনো আপত্তি নেই, তখন তুই এত আপত্তি করছিস কেন? মা, দুলালের মুখটা সব সময় আমার চোখে ভাসছে জানো। কেন জানি বারবার আমার মনে হচ্ছে যে দুলাল যদি আমার সামনে এসে দাঁড়িয়ে জবাবদিহি করে, যদি আঙুল তুলে আমার দিকে বলে যে শুভ তুই তোর কথা রাখতে পারলি না, শুভ তুই তোর কথা রাখতে পারলি না, তুই তুই বিশ্বাসঘাতক। তুই তো কম চেষ্টা করিসনি শুভ ওকে খুঁজে বার করতে। হাত পা গুটিয়ে বসে তো থাকিসনি, কিন্তু এত কিছুর পরেও যখন তাকে পাওয়া গেল না, তখন তুই কি করবি? হ্যাঁ মা, ঠিকই বলেছ তুমি। তুমি, আমি, আমরা সবাই তো তাই ভেবেছিলাম। আমার রাধা মায়ের কাঁধের ওই বাঁশির মতো জন্মদাগটা দেখে দুলালও ভেবেছিল যে নিয়তি ওই রাধা রানী আর তোমার কৃষ্ণ ঠাকুরকে মিলিয়ে দেবে, কিন্তু কই মা, সে তো হলো না, হলো না। শুভ, দুলাল তোর আর আমার জীবনে কতটা জায়গা জুড়ে আছে সেটা শুধু আমরাই জানি, আর কেউ জানে না। তাই তোকে বলছি, বুকের কষ্ট বুকে চেপে তোকে রাখতেই হবে একটা দিনের জন্য অন্তত। আজ যে তোর ছেলের আশীর্বাদ, আজকের দিনটা যদি তুই এরকম মুখ গোমরা করে বসে থাকিস, আমার কৃষ্ণ ঠাকুরের কিরকম মন খারাপ হবে তুই বলতো। তাছাড়া সব আত্মীয় স্বজন সবাই তো এসে পড়বে বাবা। যা, আর মন খারাপ করিস না, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। মা, তুমি তো জানো যে আমি এত বছর বাদে এবার বিদেশ থেকে চলে এসেছিলাম শুধুমাত্র দুলালের জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি দুলালের জন্যই। দুলাল, বাপরে বাপরে বাপ, কত গাড়ি কলকাতায়! খালি জ্যাম হচ্ছে, দাঁড়াচ্ছে, সিগন্যাল। কখন পৌঁছবো কে জানে? কখনই বা কৃষকদের বাড়িতে গিয়ে পৌঁছবো, আর কখনই বা রাধামাকে নিয়ে বাড়ি ফিরবো। ওরে বাপরে বাপ, আজকেই এত জ্যাম হতে হলো। ট্রেনের দুর্ভোগ, বাসের দুর্ভোগ। ওই দেখ ওই দেখ ওই দেখ, ঘাড়ের ওপর এসে উঠছে। সাবধানে চালাও দাদা, সাবধানে চালাইয়ে। দেখি একটা মনোরমাকে ফোন করি। হ্যালো মনোরমা, শোনো, পাত্রপক্ষ এলে ওদের একটু বসিও টসিও, একটু জল টল দিও, মিষ্টি দিও, আপ্যায়ন করো, কেমন? বুঝেছো? সেটা নিয়ে তোমাকে আর নতুন করে বলতে হবে না। তা তোমার মেয়ে কোথায়? খোঁজ খবর পেলে তার, নাকি থানায় ছুটছো ডায়েরি করতে? সবসময় বেকা তারা কথা না বললে তোমার হয় না, তাই না? যত সব। এই তো যাচ্ছি ওই রাধামায়ের বসের বাড়িতে এখন যাচ্ছি। ওখান থেকে রাধামাকে নিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরছি, বুঝেছো? তোমাকে যেটা বললাম সেটা করো, কথা না বাড়ি। যত সব। মা একটু দাঁড়াও। না, কেন দাঁড়াবে? আরে মা আশীর্বাদ করছে, দাঁড়াবে কেন? কেন দাঁড়াবে? আরে কারণ আছে শোভা, কারণ আছে নিশ্চয়ই, তাই দাঁড়াতে বলছি।
কারণ থাকতে পারে। তাহলে কি রাধারানী আজকে কৃষ্ণের এঙ্গেজমেন্ট জানতে পেরে আড়ালে শুভকে সব কথা বলে দিয়েছে, ওর আসল পরিচয় জানিয়ে দিয়েছে? ফ্যাশন স্টুডিওতে যারা আছে, কে আছে? কে আছে ফ্যাশন স্টুডিওতে? কেউ না, কেউ না সেখানে। সে কেউ আমাদের কেউ হয় না, কেউ না। ফ্যাশন স্টুডিওতে কেউ নেই। কেউ না বললেই হবে শোভা। দেখো, ফ্যাশন স্টুডিওতে যারা আছে তারা তো এসবি গার্মেন্টসেরই এমপ্লয়ি। তুমি ভালো করে জানো যে আমি চিরকাল আমার এমপ্লয়ীদের আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখেছি। সো আমি মনে করি আজকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, তাদের নিশ্চয়ই প্রেজেন্ট থাকা উচিত। হ্যাঁ, তাদের ডাকতে হবে। স্বপন, তাই বলো? আমি তো কি না কি ভেবে বসেছিলাম। ড্যাড, রাধাদের ডাকতে হবে তো? আমি ডেকে দিচ্ছি, ম্যানেজারকে ডাকতে হবে না। এক্সকিউজ মি। মম, তুমি আমার ফ্রেন্ডকে দেখতে যাচ্ছ, আমিও যাব। চলো। রাধারানী আমার কৃষের আশীর্বাদের সময় এখানে শুভ সামনে দাঁড়িয়ে থাকবে? নো। হ্যালো এভরিওয়ান। ম্যাম, আপনি? হ্যাঁ, অ্যাকচুয়ালি মম অ্যান্ড ড্যাড সবাইকে ডাকছে। কৃষ্ণ জারার এঙ্গেজমেন্ট চলছে আর তোমরা এখানে বসে কাজ করছো, তাই প্লিজ কাম জয়েন আস। ফ্রেন্ড, তুমিও চলো। না ম্যাম, আসলে আমি জানি, অ্যান্ড আই এম সো সরি যে মানে তোমাদের আলাদা করে ইনভাইট করা হয়নি। আই রিয়েলি অ্যাপোলোজাইজ। না না ম্যাম, তাতে কি হয়েছে? ইনফ্যাক্ট আমরা তো এতক্ষণ স্যার আর ম্যামের এনগেজমেন্ট নিয়েই আলোচনা করছিলাম। আমরা ভীষণ হ্যাপি স্যার আর ম্যামের এনগেজমেন্টটা নিয়ে। দ্যাটস ফ্যান্টাস্টিক দেন। তাহলে তোমরা সবাই কিন্তু ডিনার করে যাবে। ওকে ম্যাম। চলো চলো চলো, তাড়াতাড়ি জয়েন আস। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ইউ আর ওয়েলকাম। রাধা, তুমিও চলো। আমি? না না, হেডমিস্ট্রেস আমাকে ওখানে দেখলে খুব রাগ করবেন, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবেন। ফ্রেন্ড, তুমিও চলো না। আমি কি করে যাব? আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে, অনেক কাজও বাকি আছে। জানেনই তো আমার বাড়িটা অনেক দূরে, আমি যেতে পারবো না। যেতে পারবো না বললেই হবে? সবাই যাচ্ছে রাধা, আর তুমি যদি না যাও তাহলে কৃষের কতটা খারাপ লাগবে বুঝতে পারছো? রাধা, কৃষ থিংকস দ্যাট ইউ আর অ্যান অ্যামেজিং ডিজাইনার। তুমি চাকরি ছেড়ে দিয়েছিলে বলে ওর খুব প্রবলেম হয়েছিল, তাই আজ সকালে তোমার বাড়িতে গিয়ে তোমায় নিয়ে এলো। এখন তুমি এগুলো সব রাখো রাখো, চলো চলো আমার সাথে। কিন্তু আমার তো এখনো কাজ শেষ হয়নি। আমি এখন আর কোনো কথা শুনবো না, চলো তুমি চলো আমার সাথে। কৃষ বেটা, দেরি করছো কেন? আন্টিটা পড়াও তাড়াতাড়ি। रुके 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 हाँ की परमिशन? अरे ऑनडोर में हमार बेटी है, हमार मेয়ে है, तो ओके अभी नीचे है। क्या आपने